আসসালামু আলাইকুম। ক্রিয়েটো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুশফিকুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটেই করে দিবে। চলুন শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব গ্রেড বিম এবং ফ্লোর বিম এস্টিমেট। সর্বপ্রথম এই গ্রেড বিম লেখার উপর একটি ক্লিক করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে যাবে। বরাবরের মতোই উপরের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের কনক্রিটের হিসাব এবং নিচের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের রিবারের হিসাব বের হয়ে আসবে। তো চলুন শুরু করা যাক। নোস আমি ধরে নিলাম আমার ভীম নোস আছে একটি। তারপর কি বলা আছে, ভীম হাইট এবং ভীম ব্রেথ, অর্থাৎ ভীমের গভীরতা এবং কি ভীমের প্রস্থ, এটা পাবো আমরা ড্রয়িংয়ে। এ দেখেন সেকশনে কি বলা আছে, ভীমের প্রস্থ আছে 10 ইঞ্চি আর কি ডেপথ বা হাইট আছে 15 ইঞ্চি। তাহলে এটা আমরা এখানে ইনপুট করব। 15 হচ্ছে হাইট, ব্রেথ হচ্ছে 10। এখানে ফিট বা ইঞ্চি কোনো চিহ্নই আপনাকে ইউজ করতে হবে না, জাস্ট লেখলে হবে। এটা কি অটোমেটিক কাউন্ট করে নেবে। আপনারা জাস্ট দেখবেন এখানে ইঞ্চিতে বলা আছে নাকি ফিটে বলা আছে, আপনারা সেই অনুপাতে কি ডাটাটা ইনপুট করবেন। তারপর কি বলা আছে, টোটাল ভীম লেন্থ, এটাও আমরা পাবো ড্রয়িংয়ে, ভীম লেআউট প্ল্যানের ভিতরে পাবো। এই যে বিল্ডিংয়ের আপনার লেআউট প্ল্যান, হ্যাঁ, এই টোটাল ভীম কত আছে এইদিকে এই সবগুলা ভীম কত আছে আপনারা কি হিসাব করে টোটাল ভীম লেন্থটা বের করবেন। আমি জাস্ট একটা ভীমই কাজ করতেছি। আমি ধরে নিলাম আমার ভীম লেন্থ হচ্ছে কত, 35 ফিট। তাহলে আমি এখানে লিখবো কি 35 এন্টার। তারপর ক্লিয়ার কভার, যেহেতু গ্রেড বিম মাটির নিচে তার জন্য 3 এন্টার ধরে নিলাম, কারণ আমরা জানি মাটির নিচে ক্লিয়ার কভার সাধারণত 3 ইঞ্চি ধরা হয়। ডেভেলপমেন্ট লেন্থটা কোনটা, এটা হচ্ছে এই যে এই অংশটুকু কি বলা হয় ডেভেলপমেন্ট লেন্থ। এটা আমরা ধরে নিলাম 6 ইঞ্চি। তাহলে এখানে লিখবো কি 6 এন্টার। দেখুন এই মানগুলো বসানোর সঙ্গে সঙ্গে আমাদের কি কনক্রিটের হিসাব অলরেডি চলে আসছে। রিবারের হিসাব এখনও আসে নাই, কারণ কি রিবারের ডাটা আমরা এখন ইনপুট করি নেই, স্যান্ড ফিলের ডাটাটাও আমরা কি এখনও ইনপুট করি নেই। এছাড়া বাদবাকি সকল হিসাব কি অলরেডি চলে আসছে। তো চলুন রিবারের হিসাব ক্যালকুলেশন করা যাক। এখানে দেখেন আরেকটা কথা বলা আছে, আরসিসি কাস্টিং রেশিও। এখানে আমি 1:2:4 অনুপাতে হিসাবটা করছি। আপনাদের ড্রয়িংয়ে যা মেনশন করা থাকবে আপনারা সেই অনুপাতেই কি হিসাবটা বের করবেন। দেখেন রিবার ক্যালকুলেশনে কি বলা আছে, লার্জ ডায়া এবং কি স্মল ডায়া। চলুন দেখি লার্জ ডায়া এবং স্মল ডায়া কোনটা। এই যে আমার ভীম, এখানে আমার কয় ধরনের ডায়া ইউজ করা হয়েছে। এই দেখেন উপরের হ্যাঙ্গার বারে ইউজ করা হয়েছে 3টা 16 mm স্টেট, আবার কি নিচে ইউজ করা হয়েছে 3টা 20 mm স্টেট। তাহলে আমার এখানে 20 mm হচ্ছে লার্জ ডায়া, 16 mm হচ্ছে স্মল ডায়া। তারপর কি বলা আছে, রিবার ডায়া, রিবার নোজ আর কি ল্যাপিং। রিবার ডায়া আমরা অলরেডি দেখলাম, লার্জ ডায়াতে 20 mm ইউজ করা হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো 20। তাহলে এখানে 20 কষ্ট করে আপনার লিখতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে ড্রপ ডাউনে ক্লিক করবেন, এখান থেকে আপনার প্রয়োজনীয় ডায়াটা সিলেক্ট করে নেবেন। আমার 20 দরকার, আমি 20 সিলেক্ট করে নিলাম, এন্টার। তারপর কি বলা আছে, রিবার নোজ এরকম 20 mm কয়টা ইউজ করা হয়েছে, 3টা। তাহলে এখানে লিখবো কি 3 এন্টার। তারপর কি বলা হয়েছে, ল্যাপিং। আপনারা হিসাব করে দেখবেন আপনাদের টোটাল লেন্থ অনুযায়ী কতগুলো ল্যাপিং পড়তেছে। আমি ল্যাপিং ধরে নিলাম, আমার এখানে যদিও ল্যাপিং পড়ে না, যেহেতু আমি 35 ফিট নিছি। তারপর আমি ল্যাপিং ধরে নিলাম ধরেন 3 ফিট, তাই 3 এন্টার দিলাম। তারপর কি বলা আছে, স্মল ডায়া। স্মল ডায়া কোনটা, স্মল ডায়া হচ্ছে উপরের এইটা, যেটা 16 mm এখানে ইউজ করা হয়েছে। এখানে দেখেন কয়টা ইউজ করা হয়েছে, 3টা 16 mm। তাহলে আমরা এখানে কি করব, ড্রপ ডাউনে ক্লিক করে 16 mm সিলেক্ট, এন্টার। কয়টা ইউজ করা হয়েছে, 3টা। এখানেও আমরা ল্যাপিং ধরে নিলাম 3 ফিট। আপনারা হিসাব করে দেখবেন ল্যাপিং কয়টা পড়ে, ওই অনুপাতে কি ল্যাপিংটা দিয়ে নেবেন। তারপর কি বলা আছে দেখেন, এক্সট্রা টপ। এক্সট্রা টপের ক্ষেত্রে কি বলা আছে, রিবার ডায়া, রিবার নোজ আর হচ্ছে কি লেন্থ। আচ্ছা, এক্সট্রা টপ কোনটা, এক্সট্রা টপ হচ্ছে এই যে উপরের এইটাকে কি বলে এক্সট্রা টপ বলে। হ্যাঁ, এখানে দেখেন কি ইউজ করা হয়েছে 12 mm এক্সট্রা টপ। তাহলে আমার এখানে 2টা রড ইউজ করা হয়েছে কত, 12 mm। তাহলে আমরা এখানে সিলেক্ট করব কত, 12 mm, এন্টার, 2 এন্টার। এখন এই যে লেন্থ, এটা আমাদের ম্যানুয়ালি ক্যালকুলেশন করে নিতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব, এই যে আমরা কি জানি এক্সট্রা টপ, এটা কি L/4 বা L/3 অংশে
এটাকে কি দেওয়া হয়, তাহলে আমরা এই যে আমাদের ভীমটা আছে এখানে কি করব, ডিভাইড করে নিব। L/3 যদি রিকোয়ার করে তাহলে L/3, L/4 রিকোয়ার করলে L/4 আপনারা কি এরকম ডিভাইডেড করে দেন কি ডাইমেনশন নিয়ে দেখবেন যে এখানে কতটুকু লেন্থ আছে। এখানে আমি কি ডিভাইডেড করে অলরেডি কি ডাইমেনশন দিয়ে রাখছি। আমি ধরে নিলাম আমার এই লেন্থ আছে সাপোজ 20 ফিট। আপনারা টোটাল ভীমে কতটুকু আপনার L/3 আছে বা L/4 আছে এটা কি ডিভাইড করে দেন ডাইমেনশন দিয়ে হিসাব করে কি লেন্থটা বের করে নেবেন। আমি এখানে ধরে নিলাম আমার আছে কত 20 ফিট, তাহলে আমি এখানে লিখব কত 20, এন্টার। সেম ভাবে কি বলছে এক্সট্রা বটমে রিভার ডায়া, রিভার নোজ এবং কি লেন্থ। দেখেন এক্সট্রা বটমে এখানে কি ইউজ করা হয়েছে, এই যে এক্সট্রা বটম ইউজ করা হয়েছে 12 mm এক্সট্রা বটম, তার মানে এখানেও সেম রড ইউজ করা হয়েছে 12 mm ডায়া, কয়টা 2টা। এখানে লেন্থ কত, এখানে আপনার ড্রয়িংয়ে যা রিকোয়ার করবে সেই রকমভাবে কি এটা মতো ডিভাইড করে নেবেন। ওকে, তাহলে আমি এখানে ধরে নিলাম আমার এক্সট্রা বটমের লেন্থ আছে সাপোজ 15 ফিট, তাহলে 15 দিয়ে এন্টার দিয়ে দিলাম। এ হয়ে গেল কি আমার লার্জ ডায়া, স্মল ডায়া, এক্সট্রা টপ এবং কি এক্সট্রা বটম। তারপর কি বলা আছে স্টিরাপ। স্টিরাপের এখানে দেখেন বলা আছে রিভার ডায়া স্পেসিং হুক লেন্থ। আমার এই যে স্টিরাপ ব্যবহার করা হয়েছে এটা কত স্টিরাপ ইউজ করা হয়েছে, এই যে স্টিরাপটা আমার এটা কত ডায়া দিয়ে তৈরি করা হয়েছে তাই বলছে। এখানে দেখেন বলা আছে 10 ডায়া @ 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমরা এখানে দেব কি 10 সিলেক্ট করে দিব, দিয়ে কি এন্টার। তারপরে স্পেসিংটা আমরা কি নিব, স্পেসিং দেখেন আমরা কি জানি সাপোর্টে আমাদের স্পেসিং মানে দূরত্ব থাকে কি কম, আবার মিডলে দূরত্ব থাকে বেশি। এখানে দেখেন 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার আছে, এখানে কি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার আছে। আবার কি L/3 বা L/4 অংশে আবার কি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে। তাহলে আমরা এই তিনটার একটা অ্যাভারেজ করে নিব। অ্যাভারেজ করলে এখানে আসে কত আপনার 4.67, আমরা 5 ইঞ্চি ধরে নিলাম স্পেসিং। স্পেসিং এখানে আপনার কষ্ট করে লিখতে হবে না, এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে কি স্পেসিং সিলেক্ট করে নেবেন, এই দিয়ে দিলাম কি এন্টার। দেন বলা আছে কি হুক লেন্থ। হুক লেন্থ হচ্ছে এখানে কি আমাদের 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে হুকটা আছে এটা কি বাঁকায় দেওয়া হয়, এটা হচ্ছে কি হুক লেন্থ। এটা আমরা ধরে নিলাম এদিকে 2 ইঞ্চি এদিকে 2 ইঞ্চি, তাহলে টোটাল 4 ইঞ্চি। এই কি আমাদের রিভারের ডাটা ইনপুট করা শেষ। এদিকে দেখেন আমাদের কি অলরেডি রিভারের হিসাবও কি চলে আসছে। এখন দেখেন স্যান্ড ফিলিংয়ের হিসাবটা আসে নাই, কারণ স্যান্ড ফিলিংয়ের ডাটা এখন আমরা ইনপুট করি নাই। স্যান্ড ফিলিংটা কি, স্যান্ড ফিলিংটা যদি একটু দেখি, এই দেখেন আমাদের এখানে কি বলা আছে, আমাদের এখানে বলা আছে জিএল হচ্ছে কি এই অংশটা আর পিএল হচ্ছে কি এই অংশটা। তাহলে জিএল থেকে এই যে পিএল এর আমার হাইট আছে কত 2.5 ফিট, এই অংশটা আমরা কি করি স্যান্ড দিয়ে ফিল করি বা যে কোনো প্রক্রিয়া এটা কি করতে হয় আমাদের ভরাট করতে হয়। তাহলে এই হাইটটুকুর ভিতর ভরাট করতে আমার কি পরিমাণ মালামাল লাগবে অর্থাৎ কি পরিমাণ বালি লাগবে সেই হিসাবটাই কি আমরা স্যান্ড ফিলিংয়ে বের করব। দেখেন এখানে কি বলা আছে স্যান্ড ফিলিংয়ের PL to GL স্যান্ড ফিলিং লেন্থ আমরা পাবো কোথায়, ড্রয়িংয়ের লেন্থ পাবো আমরা এখানে। দেখেন লেন্থ বলা আছে কত, আমি এখন এই পুরোটা ড্রয়িংয়ের কথা বিবেচনা করতে আসি। লেন্থ আছে 35 ফিট আর কি প্রস্থ আছে কত 34 ফিট। তাহলে আমরা এখানে দিব কি 35 এন্টার, 34 এন্টার। এগুলো কি আমার দৈর্ঘ্য এবং প্রস্থ, আর ডেপথ হলো কত 2.5 এন্টার। আমরা একটু আগেই দেখে আসছি জিএল থেকে পিএল এর হাইট আমার কত আছে 2.5 ফিট। তাহলে আমরা এখানে লেন্থ দিলাম, ব্রেথ দিলাম আর কি ডেপথ দিলাম, তাহলে আমাদের হিসাবটা কি বের হয়ে আসবে। দেখেন এখানে কি স্যান্ড ফিলিং, রিভার এবং কি সকল কনক্রিটের মালামালের হিসাবও কি একসাথে চলে আসছে। এখন ধরেন আপনার এখানে যদি লেন্থ হতো 200 ফিট, তাহলে আপনার কি পরিমাণ মালামাল লাগতো সেটা কি চোখের পলকেই চলে আসবে। এখন যদি এখানে আপনার কলামের সাইজ হতো 15, তাহলে কি পরিমাণ মালামাল লাগবে সেটাও কি এখানে চলে আসছে। এখন দেখেন আমরা কি জানি এস্টিমেটের ক্ষেত্রে আমাদের সবসময় কিছু কি ওয়েস্টেজ ধরে নিতে হয়। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে কত % ওয়েস্টেজ ধরবেন সেটা কি অ্যাড করে দিবেন। আমি ধরলাম আমার 5% ওয়েস্টেজ দরকার, আমি কি 5% অ্যাড করে দিলাম। আফটার ওয়েস্টেজ এখানে কত কোয়ান্টিটি লাগবে সেটাও কি চলে আসছে। এখন জাস্ট যদি আমি এখানে রেট দিয়ে দিই তাহলে আমার টোটাল কত টাকার মালামাল লাগবে সেই হিসাবটাও এখানে চলে আসবে। আমি ধরে নিলাম 450 টাকা আমার পার ব্যাগ সিমেন্টের দাম, তাহলে কত টাকার সিমেন্ট লাগবে সেটা চলে আসছে। স্যান্ডের দাম ধরে নিলাম 40 টাকা। ব্রিক এখানে দেখেন ব্রিকও দেওয়া আছে, স্টোনও দেওয়া আছে। যদি কিনা আমরা পাথর ক্রয় করি অথবা রেডিমেড
খোয়া ক্রয় করি তখন কি আমাদের সিএফটিতে ক্রয় করতে হয়। সিএফটিতে ক্রয় করলে আপনার এত সিএফটি স্টোন লাগবে, আমি সিএফটি হিসাবটাই ধরে নিলাম। আর যদি আপনি ইট কিনেন অর্থাৎ ব্রিক কিনে দেন খোয়া করেন তাহলে কি এতগুলো ইটের খোয়া আপনার প্রয়োজন হবে। আমরা কি স্টোন ধরে নিলাম, স্টোনের রেট দিয়ে দিলাম, স্টোনের টাকা চলে আসছে। রিবার পার কেজি ধরে নিলাম 85 টাকা, এখানে দেখেন কেজিতে মেনশন করা আছে। স্যান্ড ফিলিংও সেমভাবে 35 টাকা ধরে নিলাম। তাহলে কি আমার কত টাকা মালামাল লাগবে সেটা চলে আসছে। দেখেন এখানে কি বলা আছে কাস্টিং, কাস্টিংটা কিসের জন্য দেওয়া হয়েছে, অনেক সাইটে দেখা যায় রেডিমেড কনক্রিট ইউজ করা হয়, তখন আপনাদের এই হিসাবটা দেওয়া লাগে আপনাদের কত সিএফটি কাস্টিং প্রয়োজন সেই অনুপাতে কি কনক্রিট ক্রয় করা হয়। আপনারা যদি রেডিমেড কনক্রিট ইউজ করেন তখন কি সেই রেটটা এখানে বসাই দিলে আপনাদের কি অ্যামাউন্টটা চলে আসবে। সেমভাবে এখন ধরেন আপনার আরও বিভিন্ন সাইজের কলাম আছে, তাহলে সেগুলা কি এইদিকে আপনি জাস্ট বসাই দিবেন। তাহলে দেখেন সকল এদিকে বসানোর সঙ্গে সঙ্গে আপনার কনক্রিটের হিসাব এখানে চলে আসবে। আবার কি এইদিকে যদি রিবারের হিসাবগুলো বসান তাহলে কি রিবারের হিসাবটাও চলে আসবে। আমাদের এই গ্রেড বিম এস্টিমেট ভিডিওটা দেখার জন্য এখানে ক্লিক করবেন, তাহলে কি আপনাকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আবার হোমে ক্লিক করলে আপনাদেরকে হোম পেজে নিয়ে আসবে। এখন ধরেন আপনি ফ্লোর বিমের কাজ করবেন, সেমভাবে ফ্লোর বিমটাও কি সেম আমি ধরে নিলাম আমার একটা ভীম আছে 15 যার ডেপথ এবং 10 যার সাইজ। টোটাল ভীম লেন্থ আমি ধরে নিলাম আমার আছে 220 ফিট, ক্লিয়ার কভার 1.5 ধরে নিলাম, আর ডেভেলপমেন্ট লেন্থ 6 ইঞ্চি ধরে নিলাম। দেখেন এখানে আপনার এখানে 120 লেখা হয় নাই, 22 হয়ে গেছে, 120 ফিট। এখানে দেখেন আপনার কি পরিমাণ মালামাল লাগবে কনক্রিট সেই হিসাবটা কি চলে আসছে। সেমভাবে পূর্বের মতো যদি এখানে আমরা রিবারের হিসাবগুলো বসায় দিই তাহলে কি আমাদের রিবারের হিসাবটাও চলে আসবে। এখন ধরেন এরকম আপনার 5 তলা আছে, তাহলে 5 তলার জন্য ভীমে কি পরিমাণ মালামাল লাগবে জাস্ট এখানে 5 দিলেই 5 তলার হিসাবটা কি চোখের পলকে এখানে চলে আসবে। এখানে যদি সেমভাবে ওয়েস্টেজ অ্যাড করেন তাহলে এখানে 5% অ্যাড করেন, এখানে কি রেড অ্যাড করবেন তাহলে কি আপনার অ্যামাউন্টটাও কি এরকমভাবে চলে আসতে শুরু করবে। আমাদের এই ফ্লোর বিম এস্টিমেট ভিডিওতে দেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আবার হোমে যদি ক্লিক করেন তাহলে আপনাকে হোম পেজে নিয়ে আসবে। এখন ধরুন আপনি একটি প্রজেক্টের সম্পূর্ণ এস্টিমেট করলেন, অর্থাৎ পাইল থেকে শুরু করে প্লাস্টার পর্যন্ত আপনার সকল কাজ করা শেষ। এখন আপনি জানতে চাচ্ছেন ইন্ডিভিজুয়ালি কোন মেটেরিয়ালসটা কি পরিমাণ দরকার হবে বা পুরো প্রজেক্টটি করতে আপনার কি পরিমাণ অর্থ ব্যয় হবে, সেটি জানার জন্য আপনি এই রেজাল্টে ক্লিক করবেন, তাহলে রেজাল্ট শিটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি সিমেন্ট স্যান্ড স্টোন কোনটা কি পরিমাণ লাগবে এবং কি পরিমাণ টাকা আপনার লাগবে, এবং এই বিল্ডিংয়ের টোটাল কস্ট কত আসবে সেটাও কি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমাদের এই এক্সেল শিটটি খুবই অ্যাডভান্স একটি এক্সেল শিট। এক্সেল শিটটি ক্রয় করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের এই বিল্ডিং এস্টিমেশন এক্সেল ফাইলটি ক্রয় করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে জাস্ট ক্রেটো ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের ওয়েবসাইটে আসার পর কোর্সেসে ক্লিক করবেন, এখানে আমাদের সকল কোর্স এবং বর্তমান অফারগুলো শো করবে। 999 টাকা, এটি হচ্ছে আমাদের বর্তমান অফার মূল্য, খুবই লিমিটেড সময়ের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।